ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই যাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সব দপ্তর কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাওয়া টোল প্লাজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর। নুপুর, টোল প্লাজায় কি অবস্থা দেখতে পাচ্ছেন? এবার কিন্তু যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়েছে, কি অবস্থা জানাবেন? সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যাত্রী নিরাপত্তার পাশাপাশি যে প্রশাসনের জোরদার ব্যবস্থাপনা রয়েছে। আসলে আমরা মাওয়াতে এসে যে ঢাকা মাওয়ার যে এক্সপ্রেসওয়ে, যেটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 23 জেলার যোগাযোগের একটি সহজতর যোগাযোগের মাধ্যম, আমরা সেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এসে সেই জিনিসটি দেখেছি। আমরা এখানে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের যতটুকু জানিয়েছেন যে যাত্রী এবং যানবাহন চলাচলে নির্বিঘ্ন রাখতে তারা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং আর্মিরা রয়েছে। এবং আপনি জানেন যে আমাদের এই মাওয়া মহাসড়কে কিন্তু দুর্ঘটনা কবলিত একটি সড়ক, পাশাপাশি কিন্তু এখানে কিছুদিন আগে কিন্তু আপনার ডাকাতির ঘটনা ঘটেছে। সেই ব্যাপারে আমি তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে যতটুকু জানিয়েছেন যে তাদের টহল কি অটোমেটিক ইতিমধ্যেই কিন্তু তাদের টহল জোরদার করা হয়েছে এবং দিনরাত তারা টহল দিচ্ছেন। র্যাব, পুলিশ, আর্মি এবং হাইওয়ে পুলিশ সহ তারা টহল দিচ্ছেন। পাশাপাশি যে দুর্ঘটনা যেই সব অঞ্চলগুলোতে হয় সেই সব অঞ্চলগুলোর আশেপাশে আপনার র্যাকার রাখা হয়েছে। যদি দুর্ঘটনা ঘটে সাথে সাথে র্যাকার দিয়ে তারা গাড়িগুলোকে অপসারণ করে সরিয়ে নিয়ে যাবে। আসলে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে যে আমাদের এই অঞ্চল, আপনারা জানেন যে এই মাওয়া মহাসড়কটি কিন্তু আপনার প্রায় আপনার অনেক দিন যাবতই কিন্তু এখানে একটি দুর্ঘটনা আর মধ্যে পড়ে, এরকম একটি আমরা বিষয় জানতে পেরেছি। সেই দুর্ঘটনা লাঘবে কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা জানেন যে সরকারিভাবে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে লক্কর জক্কর গাড়ি, ট্রাক, ফিটনেসবিহীন গাড়ি, লরি, এইসব গাড়িগুলো কিন্তু আপনার চলাচলে নিষেধ রয়েছে ঈদের 3 দিন আগে থেকে এবং ঈদের 3 দিন পরে। ইতিমধ্যেই কিন্তু আমাদের পুলিশ কর্মকর্তা যতটুকু জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু তারা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন এবং 4 তারিখ থেকে কিন্তু তারা এই মহাসড়ক দিয়ে লরি, গাড়ি, ট্রাক, ফিটনেসবিহীন গাড়ি, লক্কর জক্কর গাড়ি এগুলো চলাচল করতে দিবেন না। এছাড়া আমি যতটুকু টোল প্লাজার কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে এখানে প্রায় 8টি টোল প্লাজা রয়েছে, বুথ রয়েছে। এই বুথ দিয়ে কিন্তু যানবাহন যথারীতি পারাপার হবে এবং 3টি বুথ রাখা হয়েছে মোটরসাইকেল পারাপারের জন্য। এই ছিল আমার কাছে মাওয়া মহাসড়ক থেকে এক্সপ্রেসওয়ে থেকে সর্বশেষ পরিস্থিতি।